নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো এখন কিন্তু ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। দেখুন, আজকে আমাদের এখানে একটু মেঘলা হয়ে আছে সকাল থেকেই, পরে হয়তো দুপুরের দিকে রোদ্দুর উঠবে। আবার কোনো দিন সকাল থেকে একদম টানা রোদ্দুর, দুপুরবেলা তো গিয়ে সেরকম প্রখর গরম পড়ছে। ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, একসময় বৃষ্টি হচ্ছে, একসময় আবার রোদ্দুর উঠছে। আর এই টেম্পারেচারের ডিফারেন্সের জন্য কিন্তু আমাদের বাগানে যেসব গাছপালাগুলি আছে সেগুলোও কিন্তু বেশ একটু কম বেশি একটু আঘাত পাচ্ছে। কেননা আমরা জল দিচ্ছি ঠিক মতো, যাতে মাটি বেশি শুকিয়ে না যায়। কেননা মাটি শুকিয়ে খটখটে হয়ে গেলে গাছ নেতিয়ে পড়বে। তো আবার এইদিকে বৃষ্টি হচ্ছে, যখন জল দেওয়ার পরে তখন তবে মাটিতে জলটা বেশি হয়ে যাচ্ছে। তো এই নিয়ে বিভিন্ন সমস্যাতে এখন আছি। এখন দেখা যাক কতদিন এরকম ওয়েদার চলে আর কি। তো কিছু করার নেই, মেনে নিতে হবে, যেহেতু এটা প্রকৃতির সৃষ্টি এটা। আর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজ আপনাদের সঙ্গে এই যে গরমের যে স্পেশাল একটা ফুল, বেল ফুল গাছ বা বেলি ফুল গাছ বলেন অনেকে, এই বেল ফুল গাছ ফুল হয়ে যাওয়ার পরে কিভাবে পরিচর্যাটা করতে হবে, যাতে অ্যাক্টিভ ফুল হয়ে গেল, আবার পরের টিপে আমরা কীভাবে ফুল পাবো, সেই নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ অনেক বাগানিরা তারা আমাকে জানিয়েছেন যে তাদের কাছে একবার ফুল হয়ে গেছে, গাছ ভর্তি করে তারা ফুল পেয়েছেন। আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেটা দেখে তারা পরিচর্যা করেছে সেইভাবেই। তো আবার কিভাবে আবার পুনরায় তারা ফুল পাবেন, তো সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তাহলে চলুন আর দেরি না করে সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আমার এই বেল ফুল গাছে এই ফুলগুলি কিন্তু শুকিয়ে গেছে, দেখেছেন? দেখেন ফুলগুলি শুকিয়ে গেছে, এই ডাঁটিগুলো কিন্তু শুকিয়ে গেছে, ফুল ঝরে পড়ে গেছে শুকিয়ে গেলে আর কি। তো সেরকম অবস্থা হয়েছে, আপনাদের মতো নয়। দেখেন এই একটা ডালেও ফুল ঝরে পড়ে গেছে, এই ডাঁটিগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে এই বেল ফুল গাছকে আমরা কীভাবে পরিচর্যা করবো যাতে আবার পুনরায় ভালোভাবে ফুল পেতে পারি। দেখুন, প্রথমেই বলবো আমি যে এই ফুলগুলো ঝরে পড়ে গেছে, তো এখন কিন্তু এই গাছে আমাদেরকে বিশেষ একটা পরিচর্যা করতে হবে। প্রথম যে পরিচর্যাটা আপনাদেরকে করতে হবে আমি সেটি বলছি। দেখুন, আপনাদের বেল ফুল গাছ যদি এর থেকে আরও বড় হয়, যাদের গাছ মাটিতে রয়েছে, তাদের গাছ আমার থেকে আরও বড় হয়েছে, তারা এবং যাদের বাগানের টবে গাছ রয়েছে তারা করবেন কি, এই বেল ফুল গাছে যে সমস্ত পুরনো ডাল রয়েছে, যেমন দেখুন এই একটি ডাল পুরনো রয়েছে, এই একটি ডাল পুরনো রয়েছে, এই একটি ডালও কিন্তু পুরনো রয়েছে, এবং ফুলও কিন্তু এই ডালে হয়ে গেছে। সেই সমস্ত পুরনো এবং ফুল হয়ে যাওয়া ডালগুলিকে আমাদেরকে ফার্স্টেই কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। তো দেখুন কোন জায়গা থেকে আমি কাটছি। আপনারা দেখুন, এই যে ডালটি দেখছেন, এই ডালে কিন্তু এখান থেকে একটা মুখ বেরিয়েছে এবং নিচ থেকে কিন্তু আর একটা মুখ বেরিয়েছে। এই দুটি যে মুখ বেরিয়েছে সেই মুখের উপর থেকে আমাকে কাটতে হবে। দেখেন, এইখান থেকে কাটারটা নিয়ে এইখান থেকে আপনারা এরকমভাবে কেটে দেবেন। তাহলে হবে কি, যে মুখ দুটো আর কি বেরিয়েছে সেই মুখ দুটো থেকে আর কি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। এইভাবে কেটে দেবেন। দেখেন এখান থেকেও কিন্তু মুখ বেরিয়েছিল, যেখান থেকে কাটলাম আমি ডালটা, দেখেন এখানেও কিন্তু একটা ডাল বেরিয়েছে নতুন, দেখেছেন? তো আমি কি করব, এই ডালের উপর থেকে এরকম কেটে দেবো। এর ফলে হবে কি, এই ব্রাঞ্চ যেগুলো বেরোচ্ছে আর কি মুখ ফেটে, সেগুলি আরও ভালোভাবে বেরোতে পারবে এবং নতুন ব্রাঞ্চ থেকে তো ভালোভাবে ফুল পাবোই, আপনারা সবাই জানেন। তো সেইভাবেই কিন্তু কাটাছাঁটাই করতে হবে। আপনারাও কিন্তু এইভাবে দেখে শুনে বুঝে শুনে একটু কাটাছাঁটাই করবেন। তো আমি সম্পূর্ণ গাছটিকে কাটাছাঁটাই করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখেন পুরো সমস্ত গাছ কিন্তু আমি কাটাছাঁটাই করে দিয়েছি। আর দেখেন কোনো শুকনো ডাল থাকলে এরকম সেটাও কিন্তু কেটে দেবেন। এরকম আমি যেরকম শুকনো ডালগুলিকে কাটছি, এই দেখেছেন? কারণ শুকনো ডালগুলি রাখলে সেই ডাল থেকে কিন্তু ফুল আসবে না সহজে। এভাবে শুকনো ডালগুলি কেটে দেবেন, তাহলে দেখবেন গাছটা নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে কিন্তু ভালো বেশ ঝাঁকড়া হবে এবং বেশি সঙ্গে ফুল আপনারা খুব সহজেই পেতে পারবেন। তো এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা কী পরিচর্যা করবেন, দেখুন যেহেতু আমাদের নতুন নতুন ব্রাঞ্চ এবার বার করতে হবে এই গাছ থেকে, সেহেতু কিন্তু পরিচর্যা একটু অন্যরকম হবে। আপনাদেরকে আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে বেশি সংখ্যায় ফুল আপনারা এই বেল ফুল গাছ থেকে পাবেন
এবার কিন্তু মানে আমাদের লক্ষ্য হবে অন্যরকম, কীভাবে নতুন নতুন ব্রাঞ্চ আমরা এই গাছ থেকে বার করবো খুব সহজেই। তো দেখুন এই সময় আমাদেরকে কিন্তু এই গাছে নতুন নতুন ব্রাঞ্চ বার করার জন্য আমাদেরকে একটু খাবার দিতে হবে। সেই খাবারটি কি? সেই খাবারটি হলো খোল জল দিতে হবে। আপনারা খোল জলটা একটু পাতলা করে দেবেন, খুব বেশি মোটা করে দেবেন না, কারণ একসময় রোদ্দুর হচ্ছে, একসময় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখে তারপরে আপনারা খোল ভেজানো জলটা দেবেন, তাহলে গাছ ভালোভাবে নিতে পারবে। যেদিনকে রোদ্দুর হচ্ছে সেদিনকে কিন্তু ভালোভাবে দেবেন, যেদিনকে ওয়েদার ভিজে ভিজে বা বৃষ্টি বৃষ্টি থাকবে সেদিনকে কিন্তু আপনারা এই গাছে কিন্তু খোল ভেজানো জল দেবেন না, তাহলে গাছ নিতে পারবেন না, গাছেরটা আঘাত পেয়ে যাবে, এর ফলে গাছের ক্ষতিও হয়ে যেতে পারে। আর শুধুমাত্র খোল ভেজানো জল দিলেই কিন্তু এই গাছে হবে না। এই খোল ভেজানো জলের সঙ্গে আমাদেরকে করতে হবে কি, ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেটটা আমাদেরকে কিন্তু দিতে হবে। আপনারা চাইলে আপনারা খোল ভেজানো জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন, আবার কেউ আলাদা করেও দিতে পারেন। মানে খোল জল যেদিনকে আপনারা দেবেন তার ঠিক 3 দিন পরে আবার আপনারা ডিএপিটা দিতে পারেন, যাদের হাতে সময় আছে আর কি। আর যাদের হাতে সময় নেই তারা মিশিয়ে খোল জলের সঙ্গে একসঙ্গে প্রয়োগ করবেন, কোনো অসুবিধা নেই। আর পরিমাণটা কত হবে ডিএপিটা দেখুন, যদি 8 ইঞ্চি টব হয় তাহলে 8 থেকে 10টি দানা দেবেন, আর আপনাদের 10 ইঞ্চি টব হলে 10 থেকে 12টি দানা দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে ওই 10 থেকে 12টা দানা আপনারা ডিএপি খোল জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আলাদা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু খাবারটা আমাদেরকে এখন এই বেলফুল গাছে প্রয়োগ করতে হবে নতুন ব্রাঞ্চ আনার জন্য। আমি তো বললাম ডিএপি দেওয়ার কথা, ডিএপি যেই দেওয়া হয়ে যাবে, যাদের কাছে এবার ডিএপিটা নেই বা অনেকের কাছে 2 রকম সারই থাকে, সেই সারটাও আপনারা প্রয়োগ করতে পারেন। তো এবার করবেন কি, যাদের কাছে 12-61-0 ফোলিয়ার স্প্রেটা রয়েছে তারা সেই 12-61-0 ফোলিয়ার স্প্রেটা আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গাছে কিন্তু নতুন ব্রাঞ্চ বের করতে অনেকটা সুবিধা হবে, কারণ খাবার পেলেই গাছ ব্রাঞ্চ বার করবে। আমি যেরকম জুঁই ফুলটা দেখালাম ঠিক এই গাছেও ঠিক আমি একই খাবার আর কি প্রয়োগ করেছিলাম। তো সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলছি এই বেলফুল গাছে কিন্তু আপনারা ডিএপিটা দেবেন, এবং তার থেকে 2 দিন পরে আবার যাদের কাছে 12-61-0টা আছে তারা সেটা ফুলের স্প্রেটা স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন এই জুঁই ফুল গাছের মতো প্রচুর সংখ্যক ব্রাঞ্চ কিন্তু আপনারা আপনাদের বেলফুল গাছ থেকে খুব সহজে বের করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যাদের কাছে ধরুন একটা বেলফুল গাছ নিয়ে এসেছেন, তারা চাইছেন আরও বেলফুল গাছ করতে, তারা করবেন কি, দেখুন গাছটা যখন কাটাছাটা করবেন তখন করবেন কি, এই দেখুন এই যে মোটা ব্রাঞ্চটা দেখেছেন, এই মোটা ব্রাঞ্চে এখান থেকে কিন্তু দেখেন শিকড় কিন্তু বার হয়েছে। তো যারা নার্সারি থেকে হয়তো একটা চারা নিয়ে এসছেন একটু অনেক দাম দিয়ে, তারা করবেন কি, এই শিকড় যে বেরিয়েছে এর ঠিক একটু নিচু অংশ থেকে কেটে আপনারা মাটিতে বসিয়ে দেবেন, বা আপনারা গ্রো ব্যাগে বসাতে পারেন বা ছোটো টবে বসাতে পারেন। তাহলেই দেখবেন এই ডাল থেকে কিন্তু আবার নতুন বেলফুলের চারা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। এটাও কিন্তু আমাকে অনেকে তারা জানিয়েছেন যে কীভাবে তারা বেলফুল গাছের নতুন চারা তারা করবেন, যার ফলে হবে কি আপনাদেরকে আর নার্সারিতে গিয়ে কিনে আনতে হবে না। আর আরেকটা কথা বলি, এখন যেহেতু এই গাছে এরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু যেহেতু বেরোচ্ছে, দেখেছেন আপনারা এগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সেহেতু কিন্তু আরেকটা কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হলো, এখন যেহেতু একবার গরম একবার বৃষ্টি এরকম মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, সেহেতু কিন্তু এই গাছে কিন্তু এবার একটু কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে হবে কি, এই যে নতুন নতুন ব্রাঞ্চগুলি যে বেরোচ্ছে সেই ব্রাঞ্চগুলি কিন্তু মানে কীটপতঙ্গের আক্রমণে আর থাকবে না। সেই জন্য বলছি কীটনাশক আমাদের কাছে এখন অবশ্যই স্প্রে করতে হবে। আপনারা করবেন কি, এই নতুন ব্রাঞ্চ যেগুলি বেরোচ্ছে সেগুলিকে রক্ষার জন্য আপনারা মোটামুটি হামলা 550 একবার দেবেন এবং একবার দেবেন কাকা, এই 2টি কীটনাশক আপনারা দিয়ে যান। তাহলে দেখবেন আপনাদের এই নতুন যে ব্রাঞ্চগুলি বেরোচ্ছে সেই ব্রাঞ্চগুলি কিন্তু কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাবে খুব সহজেই। এবারে বলি এই গাছকে আপনারা কেমন জায়গায় রাখবেন। দেখুন এই গাছকে কিন্তু এবার ডাইরেক্ট সানলাইট পায় সকাল থেকে বিকাল পর্যন্ত, এরকম জায়গাতে কিন্তু আমাদেরকে রাখতে হবে, কারণ সেরকম জায়গায় না রাখলে কিন্তু এই গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আমরা বের করতে পারবো না, ভালো ফুলও পাবো না। আর জলসেচ ব্যবস্থাটা, মাটি যখন শুকিয়ে সাদা হয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে গাছে, বেশি জল দিলে কিন্তু হবে না, কারণ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে। সেই জন্য বলছি জলসেচ ব্যবস্থাটা ঠিকঠাকভাবে চালিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনাদের বেলফুল গাছ থেকে এরকম
নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আপনারা খুব সহজেই বের করতে পারবেন। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বললাম, আপনারা জানতে চেয়েছিলেন যে বেল ফুল গাছে আর কি ফুল হয়ে যাওয়ার পরে কীভাবে নতুন নতুন ব্রাঞ্চ বার করবেন, আমি সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে A to Z আলোচনা করেছি। তো আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের বেল ফুল গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনারাও এরকম নতুন নতুন ব্রাঞ্চ বার করতে পারবেন এবং আবার কিন্তু মানে নতুন করে আবার প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের বেল ফুল গাছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।